এখন তাহলে যারা সংস্কার করবেন তাদের কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যে কাউকে বাদ দিলে তখন কিন্তু যেটি হবে আমরা এতদিন দেখে আসছি যে একদল দেশের বাইরে চলে যায় আর একদল দেশের সামনে চলে আসে। আমি যশোরে গিয়েছিলাম আজকে প্রথম আলোর একটি জিপিএ 5 প্রথম আলোর একটি প্রোগ্রামে অনুষ্ঠানে, সেখানে স্থানীয় লোকজনদের সাথে যারা আলাপ হলো, সাংবাদিক, ব্যবসায়ী, অন্যদের, তাদের বলল যে বাস্তবে তো পরিবর্তন নেই, পরিবর্তন হয়েছে ব্যক্তির। আগে যারা চাঁদা নিতেন তারা নেই এখন, কিন্তু চাঁদাবাজি তো আছে। আগে যারা জিনিসপত্রের দাম বাড়াতেন, আমরা সিন্ডিকেট বলি, সেই সিন্ডিকেট তো থাকার কথা না, কিন্তু দাম তো কমেনি। সুতরাং প্রশাসন, প্রশাসন মোটামুটি যদি বলেন, কিন্তু পুলিশ বেশ নিষ্ক্রিয়। পুলিশের কাছে গেলে বলে ভাই আমরা কি করব, অন্তত আমাদের বাঁচিয়ে আপনারা যদি সাংবাদিকদের বলেছে যে আমাদের বাঁচিয়ে লিখুন। আর সুতরাং সংস্কারটা কিন্তু বেশ কঠিন। আর যদি আমরা আরও কিছু বিষয় বলি, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে যে ঘটনাটি ঘটল, জাহাঙ্গীরনগরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বা আরও বেশ কিছু চট্টগ্রামে, সেটা তো একেবারেই রাজনৈতিকও না। জাহাঙ্গীরনগরে না হয় রাজনৈতিক, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানুষের ভিতর এই যে জন উন্মত্ততা, মানে এক ধরনের আইন না মানা। আমরা 15 বছর এক ধরনের আইন না মানার সংস্কৃতি আমরা মুখোমুখি হয়েছি। আজকেও তো তার পুনরাবৃত্তি কোনোভাবেই হওয়া উচিত না, মানে সেটা যে নামেই হোক। মানে আইনের শাসন, আমি মনে করি যে সরকারের এক্ষেত্রে বেশ দুর্বলতা আছে। এখন সেটা কিভাবে করবে, কাদের নিয়ে করবে, ইতিমধ্যে তো যৌথ অভিযানও সক্রিয় না খুব। সুতরাং এক ধরনের সংস্কার কাজটা কিন্তু খুব জটিল। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সমর্থন করবে, যারা অন্তত এখন প্রকাশ্যে আসছে। আমি তো দেখলাম বিএনপি, জামাত ইসলাম দুই পক্ষই বলছে যে সংস্কার হোক, নির্বাচন হোক, তারা একটা চাপে রাখতে চাচ্ছে। তো এটা আলোচনা যত, মানে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা যত আগাবে, এবং আগাবে কী নিয়ে, একটা ভিত্তির উপর, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে রিপোর্ট দেওয়ার পরে, একটা রূপরেখা পাওয়ার পরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব। কিন্তু এই দখলবাজিটা বন্ধ হওয়া উচিত। আইনের শাসন, সেটা খুব জরুরি। অর্থাৎ মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে। আগে ভয়ে ছিল, এখন নিরাপত্তাহীনতা।